এফডিআর কিংবা ডিপিএস করলেই দ্বিগুণ লাভ, সঞ্চয় রাখলে আছে মুনাফা স্কিম। ভোলায় নানা প্রলোভনে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মুনাফা দূরে থাক, এখন আমানতের টাকাই পাচ্ছেন না গ্রাহকরা। অভিযোগ, দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকা হাতিয়ে নিয়েছেন সভাপতি। পরে দুই প্রতিষ্ঠানেই তালা ঝুলিয়ে সটকে পড়েছেন সবাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কারো এককালীন আমানত তো কারো মেয়াদি সঞ্চয়, সবাই এসেছেন টাকা ফেরত নিতে। ভোলা দৌলত খানের নিউ আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তালাবদ্ধ অফিসের সামনে গ্রাহকের ভিড়। এককালীন আমানত বা ডিপিএস করলে 5 বছরে দ্বিগুণ, সঞ্চয় জমা করলে লোভনীয় মুনাফা। এমন প্রলোভনে গ্রাম পর্যায়ের নারী পুরুষদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানের কর্মীরা। কিন্তু 1 মাস ধরে বন্ধ লেনদেন, পলাতক সবাই। 5 লাখ দিব, 5 বছরকার মেয়াদ। এই টাকার লাগিয়া আইয়া ঘুরিয়া ঘুরিয়া যায়, টাকা পাই না। সুমি আইডেল ব্যাংকে থইছে, আইজো আমার টাকাগুলা পাই না 2 বছর ঘরে। সারাদিন এতির বাড়ি যাইতে আসি 1 লাখে 2 লাখ দিবে, এরকম ভাবে টাকা নিয়ে এখন তারা অফিস বন্ধ করে কোথায় চলে গেছে, পালাইছে। দৌলত খান কলেজ রোডে সোসাইটির অপর প্রতিষ্ঠান আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভের অফিস। সেখানেও পাওনা টাকার দাবিতে অবস্থান নিয়েছেন আমানতকারীরা। জনগণের মাথায় বাড়ি চলবো না, কেমন জনগণের টাকা দিতে হইবে। যেমন 17-18 লাখ টাকা না আছে, কিন্তু এখন স্যার কোনো খোঁজই পাইতেছি না। ম্যাচ শেষ হওয়ার পরে তো মানুষ টাকার জন্য যায়, টাকার জন্য গেছে, সঠিক সময় টাকা পায় নাই। এক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রব, সম্পাদক আর ব্যবস্থাপনা কমিটিতে পরিবারের একাধিক সদস্য। মুঠোফোনে সভাপতির আশ্বাস, শিগগিরই পরিশোধ করবেন সমুদয় অর্থ। আমার কাছে 10 থেকে 12 কোটি টাকা আমরা আছে। আপনি মনে করেন আমার ব্যবসাটা এলোমেলো হয়ে গেছে। যারা আমার থেকে টাকা পাইতো তাদেরকে আমি বলছি যে ভাই দেখেন আমার যা একটু বসে গেছে, আমি আপনাদের সবার টাকাই দিব। লিখিত অভিযোগ পেলেই আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। তাদের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের থেকে কোনো লিখিত অভিযোগ নেই এবং আমাদের অডিট অফিসারের থেকেও কোনো তথ্য অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। থানায় এসে লিখিতভাবে কোনো অভিযোগ জানায় নাই। যদি কোনো গ্রাহক প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দেয়, আমরা আইনগতভাবে তাদেরকে সহায়তা করব। এই দ্বীপ জেলায় মাল্টিপারপাস ও সমবায় সমিতির নিবন্ধন 1,500-এর বেশি। এর মধ্যে কার্যক্রম চলছে 780টির মতো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।